হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উর্মি, আরব ফরগস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকেই স্বাগত জানাই। কাছে দূরে যে জায়গায় আছেন, আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ অনেকটা ঝামেলা আর সমস্যা ছিল তাই। তো যাই হোক, এটা চাঁদ রাতের ঠিক আগের দিনের ভিডিও, অনেক আগের ভিডিও। তো ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে সবটাই শেয়ার করি। ভিডিও করা আছে কিন্তু এডিটিং করতে পারছিলাম না, বিধায় আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো টেইলারে গিয়েছিলাম ঠিক চাঁদ রাতের আগের দিনে, আর ওখান থেকে জামা কাপড় নিয়ে এসে বাইরের অনেক বাজার ঘাট ছেড়ে টেরে তারপর বাসায় এসেছি। আর আমার সাথে আমার এই ছোট্ট মেয়েটার কিন্তু পার্লার থেকে চুলটাও কেটে নিয়ে এসেছি। তো ওটাই আপনাদের সাথে একটু দেখাচ্ছি। আর আমার মেয়েটা অনেকটা খুশি ওর চুলটা কাটানোর জন্য। তো বাহির থেকে যেহেতু এত কাজ করে নিয়ে এসেছি, আমার ছেলেরও কিন্তু চুল কাটিয়ে নিয়ে এসেছি, ওর বাবাও ছিল সাথে। তো অনেকটা টায়ার্ড ছিলাম আর মনে হচ্ছিল বাইরে তো প্রচণ্ড গরম, তাই আইসক্রিম কিনে নিয়ে বাসা চলে আসলাম। তো আমরা আইসক্রিম খেতে খেতে কিন্তু আমরা মোটামুটিভাবে একটা গুছিয়ে নিয়েছি যে আজকেই আমরা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাব। তো যাওয়ার আগে আমার শাশুড়ি মায়ের জন্য যে মোবাইল ফোনটা কিনেছিলাম, সেই মোবাইল ফোনটা কিন্তু সুন্দর করে একটা প্যাকেট করা হচ্ছে। প্যাকেট বলতে তাকে যেহেতু সারপ্রাইজ দেবো, তাকে বলিনি, তাই আর কি। তো ওর বাবা সুন্দর করে প্যাকেট করে দিচ্ছিল, আর ওই প্যাকেটের উপরে যে নাম লেখার দায়িত্ব ওটা ছিল আমার ছেলের। ও সুন্দর, মানে আমার ছেলে আর মেয়ের পক্ষ থেকে যে ওর দাদুকে গিফট, এটা আর কি সুন্দর করে আর কি লিখছিল। যাই হোক, আমরা কিন্তু আমি তাড়াহুড়ো করে সব কিছু এদিকে আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে রেডি টেডি হয়ে তারপরে কিন্তু আর কি আমরা বের হয়ে যাব এখন। তো এখন ওর বাবাকে বললাম, তা আমাদের জন্য তো ব্যাগ কিনে নিয়ে এসেছো, আপনাদের শেয়ার করলাম যে আমার জন্য ব্যাগটা নিয়ে এসেছে। তো ব্যাগটা খালি খালি যাবে, তো তুমি আমাদের এই ব্যাগের মধ্যে কিছু টাকা দিবা না? তা কি হয়? তো এর জন্য আমরা মা মেয়ে ছেলে তিনজনে কিন্তু হাত পেতে বসে আছি যে তুমি টাকা দিবে, সেই টাকা নিয়ে কিন্তু আমরা এখন বাড়িতে যাব। তো ওর বাবা বলে যে তুমি তো আমাকে তো একবারই ফকুর করে দিলবা। তো যাই হোক, এটা হচ্ছে আনন্দের একটা বিষয়, মজার বিষয়। তো আমরা তিনজনে হাত পেতে আছি, ওর বাবা আমাকে ওর আমার ছেলে মেয়েকে 100 100 করে দিল। তো আমার ছেলে মেয়ে যদিও খুশি, কিন্তু আমি কিন্তু খুশি হতে পারিনি, কারণ আমার একটু ছ্যাঁচড়ামো করার অভ্যাস আছে। তোর বাবা ঠিক সেরকমই আবার আমার সাথে করে, ও চেষ্টামো করে আমাকে 5 টাকা দেয়। আমি বললাম যে না, 5 টাকা হবে না। তো অবশ্যই আবার 20 টাকা দিল। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, যা দিয়েছে। যদিও এটা ঈদের সালামি না, এটা চাঁদ, যেহেতু আপনাদের সাথে বললামই যেটা চাঁদ রাতের আগের দিনের একটা ভিডিও, তাই আর কি একটু মজা করলাম। যাই হোক, টাকা টোকা ব্যাগের মধ্যে নিয়ে আমরা কিন্তু সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো অনেক তো ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগে এক একটা ব্যাগে এক একটা জিনিস। আমাদের ঈদের জামা কাপড় একটার মধ্যে, বাজার সদা একটার মধ্যে, তারপর বাড়ির জন্য বাজারটা সবকিছু নিয়ে টিয়ে তারপরে কিন্তু যাচ্ছিলাম একটা অটো রিজার্ভ করে। তো ওই তো অটোতে করে যেতে যেতে আমাদের যেতে প্রায় 35 মিনিট সময় লেগেছে অটো রিজার্ভে। তো বাড়িতে গিয়ে এই তো পৌঁছালাম, আলহামদুলিল্লাহ। তো এই আসলে ঈদের আনন্দটা কিন্তু এখানেই, যে সবাই একসাথে অটোতে করে যাওয়া, ব্যাগ ট্যাগ নিয়ে ঈদের সবাইকে নিয়ে ঈদ করব, আনন্দ করব, এটাই হচ্ছে ঈদের একটা আনন্দ। যাই হোক, আমরা তো গেলামই হচ্ছে আসরের পরপরই। তো এখানে যাওয়ার পরে আমার ছেলে আর মেয়ে ওর দাদুকে গিফট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। তো আমি ভাবলাম যে থাক, ওরা দেখ, আমি একটু ভিডিওটা নিয়ে নিই, ধরি আর কি। তোর দাদুর হাতে গিফটটা দিল, আর আমার ছেলে মেয়ে তো কাড়াকাড়ি করতেছিল যে কে দিবে কে দিবে। তারপর আমি বললাম তোমরা দুইজন মিলেই তো তোমার দাদুকে গিফটটা দাও। তো ওর দাদুকে গিফটটা দিবে, ও দাদু কি খুলবে তার আগে আমার ছেলে মেয়ে খুলে দিচ্ছিল, মানে ওদের মনে হয় যেন আর তর সইছিল না। যাই হোক, ওর দাদু মোবাইলটা বের করার আগে ওরা খুলে টুলে বের করে দিচ্ছিল। আসলে এটাই আনন্দ। তো ওর দাদু মোবাইল ফোনটা পেয়ে কিন্তু অনেক খুশি, অনেক খুশি। আসলে তার মুখে এত সুন্দর একটা হাসি দেখে আসলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সামান্য একটা জিনিস, অথচ এই জিনিসটা পেয়ে সে কতটা খুশি। যাই হোক, এটা হচ্ছে চাঁদ রাতের দিনের একটা ভিডিও। এই যে আমি আমাদের ফ্রিজে আমরা নিয়ে এসেছিলাম যে গরুর পা, তো ওটাই ভাবছিলাম যে মোবাইল টোবাইল দেওয়ার পর আমরা তো বাবা ইফতারি রেডি করলো, আমরা ওটা খেয়ে নিলাম। আর পরের দিনে তো আমি ভাবলাম যে নিহারি পাক করি আর নান রুটি করব। তো আমি সাথে সাথে নেহারের পা ধুয়ে একবার লাকড়ির চুলায় আর কি মাটির চুলায় বসিয়ে দিলাম, কারণ এটা তো হতে প্রায় 5 6 ঘন্টা সময় লাগবে। আর এদিকে আমার শাশুড়ি মাকে বললাম একটু মেহেন্দি বেটে দিতে, আর আমি সাথে অ্যালোভেরা দিচ্ছি, কারণ যদিও আমার মেয়ের মাথার চুলে একটু দিব, তাই মানে চুলের চর্চা করার জন্য। তো যেহেতু গাছে অ্যালোভেরা গাছ আমাদের নিজেদেরই আছে, তো ওখান থেকে দুটো অ্যালোভেরা কেটে নিয়ে মেহেদির সাথে বেটে তারপরে কিন্তু আর কি সুন্দর করে ওর মাথায় সুন্দর করে দিয়ে দিলাম। এই যে আমার ছোট্ট মেয়েটা মুখে একটা ললিপপ দিয়ে তারপর চুপচাপ কিন্তু বসে আছে, ওর মাথায় মেহেদি দিয়ে দিছি তাই। তো যদিও আমার মেয়েটা একটু সাজুগুজু না, আমি একটু ওস্তাদি।
তো খাবার ঘরটায় বলতে আমাদের যে আলাদা খাবার ঘর উঠানো হয়েছে ওখানে আর কি ওকে বসিয়ে রেখেছি, তাহলে আর ময়লা হওয়ার ভয় থাকবে না, তাই আর কি। তো এদিকে নেহারি প্রায় 5-6 ঘন্টা চুলায় জাল করার পরে এখন আমি ঘরে গ্যাসের চুলায় নিয়ে এসেছি। ওখানে কিন্তু বাগার টাগার দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। এখন শুধু নান রুটিটা বানানোর পালা। তো নান রুটিটা কিন্তু আমি আটাটা সুন্দর করে আগে ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম, যা যা উপকরণ লাগে সব গুঁড়া দুধ চিনি এগুলো সব দিয়ে। তো এখন হচ্ছে বেলে আমার শাশুড়ি মা বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম, আর সাথে তো বাটার আছে আপনাদের সাথে দেখালাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চাঁদ রাতের ইফতারের আমাদের আয়োজন ছিল, যে নিহারি আর নান রুটি সবাই মিলে খুবই ভালো লাগছিল যে সবাই মিলে আমরা একসাথে চাঁদ রাতটা সুন্দর করে, চাঁদ রাতের ইফতারিটা আর কি সুন্দর করে করতে পেরেছি। এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে চাঁদ দেখা। যদি আমার ফোনে ওরকম ভাবে জুম করে দেখাটা ভালো আসে না ভিডিওটা, যাক তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমাদের পিকু হচ্ছে প্রেগনেন্ট, তো ওকে একটু ভিডিওটা ধরে নিলাম। আসলে মনে খুশি থাকলে তখন কিন্তু সব জিনিসই ভালো লাগে, তাই না? আর সব থেকে বড় কথা, অনেক বছর পর মানে আমার এই ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে ঈদ করা। যদিও আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকতো না, আমার শ্বশুর শাশুড়িও ঢাকায় থাকতো বিদায় আর কি দেশের বাড়িতে ঈদ করা হয়নি কখনো। তো এই প্রথমবার ঈদ করতে পেরে আমার কাছে বেশ ভালো লাগছে। তো যাক, সবাই খাওয়া দাওয়া করে যখন সবাই শুয়ে পড়েছে, আমার হাজবেন্ড কিন্তু আমার হাতে এই যে সুন্দর করে মেহেন্দি এঁকে দিয়েছে। তো কিন্তু দুই হাতেই আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বরের হাতে। আর এই ঈদে কে কে কার হাজবেন্ডের হাতে মেহেদি পরেছেন ওটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি কিন্তু হাতের উপরেই শুধু মেহেদি দিয়েছি, নিচে দিইনি, কারণ যেহেতু কাজ টাজ করতে মেহেদি ধুয়ে যাবে। তাই আপনাদের সকলকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।